নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি দেখাবো বাসন্তী পোলাও। এখানে আমি 1.5 কাপ মতো চাল নিয়েছি, 1 কাপ, হাফ কাপ। চালটা এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা ধোয়া হয়ে গেলে চালটা আমি ভালো করে ছেঁকে নেব। চালটা এই যে ছেঁকে নেব। এবার চালটা পুরো ভালো করে ছড়িয়ে নিয়েছি। চালটা শুকিয়ে ভালো করে ঝরঝরে করে নেব এইভাবে। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, গরম মশলা আর ঘি ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা নিয়ে নিলাম, ঘি নিয়ে নিলাম 2 টেবিল স্পুন। এরপর ভালো করে এটা মিশিয়ে নেব। চালটা কিন্তু ভালো করে ঘি, গরম মশলা, হলুদ গুঁড়োর সাথে মেখে নিতে হবে। এই যে এইভাবে আমার মাখা হয়ে গেছে, কমপ্লিট মাখা। এরপর আমি কড়াইয়ে 2 টেবিল স্পুন মতো ঘি নিয়ে নিয়েছি। ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিশমিশ, কাজুটা হালকা করে ভেজে নেব। হালকা করে কিশমিশ, কাজুটা আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার ওই তেলের সাথে আরও 2 চামচ ঘি দিয়ে দেব। ওই কড়াইয়ে আবার ঘি দেব। এর মধ্যে তেজপাতা দিয়ে দেব। একটু হালকা গরম হয়ে গেলে এলাচ দিলাম, লবঙ্গ দিলাম, তেজপাতা দিয়ে দিয়েছি আর 2টো দারচিনি। ভালো করে এটা একটু গরম করে নেব। এর মধ্যে আবার চালটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি। চালটা আমি 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ভাজবো। 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। 3 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর আমি 2 কাপ মতো জল দেব। গরম জল কিন্তু ইউজ করতে হবে। আমি গরম জলই ইউজ করেছি। এর মধ্যে নুন দিয়ে ভালো করে মিশিয়ে এটা লো ফ্লেমে 6 থেকে 7 মিনিট আমি ঢেকে দিলাম। 7 মিনিট পর ফিরে আসলাম। চালটা সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে কিশমিশ, কাজু দিলাম। কিশমিশ, কাজু সবগুলো দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনি দিলাম। আমার বাড়িতে মিষ্টিটা সবার খুব পছন্দ, আমি বাদ দিয়ে। একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে মিশিয়ে নিচ্ছি কিন্তু। হালকা হাতে মিশিয়ে কিছুক্ষণ ভেজে আমার রেডি হয়ে গেছে। এই যে এবার আমি তুলে নিচ্ছি। আমার তৈরি বাসন্তী পোলাও একদম ঝরঝরে হয়েছে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। ধন্যবাদ।